সদ্য নিয়োগ পাওয়া ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রুতাইয়ো তিনি টিএফএকে দেয়া এক সাক্ষাৎকারে অভিবাসী বিষয়ক নানান কথা বলেছেন। এই প্রথমবারের মতো মন্ত্রী হওয়ার পর তিনি টেলিভিশনে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি যে সমস্ত বিষয়গুলো বলেছেন সেগুলো নিয়ে অভিবাসীদের মনে শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন অভিবাসন বিষয়ক এনজিও বিশ্লেষকরা কথা বলছেন, আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি যে কথাগুলো বলছেন এগুলো কার্যকর করতে চান তিনি, এবং এগুলো কার্যকর করলে যারা বিদেশি আছেন ফ্রান্সে তাদের জন্য কি কি সমস্যা তৈরি হবে এবং তারা কি কত ধরনের বিপদে পড়তে পারেন। আসলে তিনি যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অভিবাসীদের সুযোগ সীমিত করা, অনথিভুক্ত অভিবাসীদের চিকিৎসা সহায়তা যেটা AME দেয়া হয় সেগুলো বন্ধ করে দেয়া, বৈধতার হার কমানো এবং অভিবাসনের হার কমানো, এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন। শুরুতে যেটা বলবো অভিবাসীদের সুযোগ যে দেয়া হচ্ছে এখন, সেই সামাজিক সুযোগগুলো সেগুলো তিনি বলছেন যে অনেকটাই আকর্ষণীয় সুযোগ। এগুলো দেখে অন্য দেশ থেকে অভিবাসীরা ফ্রান্সকে টার্গেট করে ফ্রান্সে আসেন, তিনি এগুলো বন্ধ করতে চান। এক কথায় যদি বলি যে তিনি সোমবার 23 সেপ্টেম্বর TFI রাত 8টার সংবাদে যা সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেই সাক্ষাৎকারে বলছেন, আমি চাই না নির্দিষ্ট সংখ্যক সামাজিক সুবিধার জন্য ফ্রান্স ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় দেশ হোক, এবং অনথিভুক্ত অভিবাসীদের জন্য যে রাষ্ট্রীয় চিকিৎসা সহায়তা আছে তার প্রতি তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং তিনি বলেন তার মতে এসব ব্যক্তিরা ফ্রান্সে বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে আসে। অর্থাৎ অনথিভুক্ত যে সমস্ত অভিবাসীরা অন্য দেশে আছেন তারা ফ্রান্সে শুধুমাত্র চিকিৎসা সেবা পেতে আসেন, তিনি এই কথা বলছেন, যার জন্য AME যে চিকিৎসা সেবা দেয়া হয় সেই সেবাটাকে তিনি বন্ধ করতে চান। এবং গত বছর কিন্তু এটা নিয়ে যখন নতুন অভিবাসন বিল পাশ হয়েছিল সেখানে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং ডানপন্থীরা এটা বন্ধ করতে চেয়েছিল, যদিও ফরাসি সাংবিধানিক কাউন্সিল এটাকে বন্ধ করতে দেয়নি এবং এই সুযোগ সুবিধাটা আছে এখনো। এটা নিয়ে বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যক্তিবর্গ এবং কমেডের থেকে নানান কথা বলা হয়েছে। যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফরাসি আইন কমিশন 2024 সালের এপ্রিলে আদালতে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে আদালতের বিচারক পিয়েরে মুস্কোভিচি বলেন, বর্তমানে ফ্রান্সে 4,39,000 অভিবাসী AMEর সুবিধাভোগী, যা মোট জনসংখ্যার ফরাসি জনসংখ্যার 1% কম। অর্থাৎ AMEর যে সুবিধাটা, এই সুবিধাটা মোট জনসংখ্যার 1%-এরও কম মানুষে পায়। তো সুতরাং এটার উপরই টার্গেট করেছেন তিনি। এবং তিনি অবশ্য উল্লেখ করেছেন অনিয়মিত অভিবাসীদের পরিসংখ্যানটি আরও বেশি হবে, কারণ অনথিভুক্ত বিদেশিদের সবাই AMEর জন্য আবেদন করেন না। অর্থাৎ অনথিভুক্ত বিদেশি যে সমস্ত অভিবাসী আছেন তারা AMEর জন্য আবেদন করেন না। এছাড়া AME ফ্রান্সের মোট স্বাস্থ্য বীমা বাজেটের মাত্র 0.4% প্রতিনিধিত্ব করে। এই হার অবশ্যই বছরের পর বছর ধরে স্থিতিশীল রয়েছে। অভিবাসনের হার কমাতে চান তিনি। অভিবাসনের হারটা আসলে তিনি কিভাবে কমাবেন? ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী TFAকে দেয়া সাক্ষাৎকারে 2023 সালের গ্রীষ্মে তিউনিসিয়া এবং ইটালির মধ্যে হওয়া সমঝোতার কথা উল্লেখ করেছেন। এটি ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সহায়ক দাবি করে তিনি বলেন, এই চুক্তি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা অনুসন্ধান, অভিবাসী পাচার এবং প্রত্যাবর্তন নীতি বাস্তবায়নে সহায়ক। 10.5 কোটি ইউরো অর্থ সহায়তার বিনিময়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ইতালি উপকূলে অভিবাসীদের প্রস্থান বন্ধ করার এবং অনিয়মিতদের তাদের নিজ দেশে বহিষ্কারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার সাক্ষাৎকারে আরও বলেন, আমি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। ফ্রান্স থেকে আরও অনিয়মিত অভিবাসীদের অপসারণ করতে হবে। এটি করার জন্য প্রিফেকচার প্রধানদের বহিষ্কার বাড়াতে নির্দেশ দেওয়া হতে পারে। অর্থাৎ অনিয়মিত হলে নিজ দেশে ফেরত পাঠাবেন। তিনি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি এই কথাটাই বোঝাতে চাচ্ছেন, এবং প্রিফেকচারগুলোর যিনি প্রধান আছেন তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হবে যেন বহিষ্কারের যে নির্দেশটা আরও বৃদ্ধি করে। একটা পরিসংখ্যান হচ্ছে 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য দায়ী 1,666 জন বিদেশিকে জোরপূর্বক ফ্রান্স থেকে বহিষ্কার করেছে ফরাসি কর্তৃপক্ষ, যা গত বছরের একই সময়ের তুলনায় 28% বেশি। 2023 সালে মোট 4,689 জন অপরাধীকে ফ্রান্স থেকে ফেরত পাঠানো হয়। 22 সালে এই সংখ্যাটি ছিল 3,615 জন। সামগ্রিকভাবে 2023 সালে মোট 11,722 জন অভিবাসীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজ দেশে বহিষ্কার করতে সক্ষম হয় ফরাসি কর্তৃপক্ষ। এই সংখ্যাটি 2022 সালের তুলনায় 22% বেশি। গত বছর থেকেই ফ্রান্সে বিদেশি অপরাধীদের বহিষ্কার বেড়েছে। অর্থাৎ 2023 সালে প্রচুর পরিমাণে বহিষ্কার করা হয়েছে, এবং যেটা বিগত বছরের তুলনায় অনেক বেশি। বিশেষ করে গুরুতর অপরাধী যেমন হত্যা বা হত্যার চেষ্টা, সন্ত্রাসী আচরণ, বৈষম্য, ঘৃণা ও সহিংসতার জন্য উস্কানিমূলক কাজে জড়িত নিয়মিত ও অনিয়মিত অভিবাসীদের বহিষ্কারের বিধান যুক্ত করা হয়েছে ফ্রান্সের সবশেষ অভিবাসন আইনে। বৈধতার হার কমানো, তার
পুরো সাক্ষাৎকারের মধ্যে এটি আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বৈধতার হার কমাতে চান। তিনি বলেন, আমি আগামী কয়েকদিনের মধ্যে 10টি ডিপার্টমেন্টের প্রিফেকচার প্রধানদের সাথে বৈঠক করব, যেখানে অভিবাসনজনিত সমস্যা রয়েছে সেসব প্রিফেকচারগুলো যেন অভিবাসীদের বৈধতার হার কমিয়ে দেয় সেটি বলা হবে। ব্রুনো রুতাইও বুধবার ফরাসি গণমাধ্যম ইউরোপ 1 এবং সি নিউজকে দেয়া সাক্ষাৎকারে অবশ্য বৈধতা বিষয়ক সার্কুলার নিয়ে কথাও বলেছেন। সার্কুলার বালস 2012 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল বালস এর বিশেষ ক্ষমতা বলে জারি করা একটি সার্কুলার, যেটির সহায়তা নির্দিষ্ট সময় ধরে ফ্রান্সে থাকা অনিয়মিত অভিবাসীদের আরও অনেক শর্তসহ নিয়মিত হওয়ার সুযোগ দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার অনথিভুক্ত অভিবাসী এই সার্কুলার আওতায় বৈধতা পেয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2023 সালে 35,000 অনিয়মিত অভিবাসী বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার বালস অনুসারে বৈধতা পেয়েছেন, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় তুলনামূলক স্থিতিশীল সংখ্যা। সার্কুলার বালস অনুসারে নিয়মিতকরণের সকল আবেদন প্রিফেকচার থেকে অনুমোদন পেতে হয়। এই প্রবিধানের আওতায় বৈধতা প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া কিংবা প্রত্যাখ্যানের ক্ষমতা মূলত প্রিফেকচারগুলোর উপর নির্ভরশীল করে। ব্রুনো রুতাইও মূলত সার্কুলার বালসের আওতায় কম বৈধতা দিতে প্রিফেকচারগুলোর প্রতি আরও কঠিন সিদ্ধান্ত নিতে তিনি অনুরোধ জানান। নতুন রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রীর এসব সিদ্ধান্ত ফ্রান্সের নতুন সরকারের রাজনীতি ডান দিকে মোড় নেওয়ার ধারাবাহিকতা। প্রেসিডেন্ট ম্যাক্রোর জোট এবং ডান দল এলআর সমর্থিত এই জোট সরকার ঠিক কতদিন স্থায়ী হয় সেটি নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। সবচেয়ে বেশি আসন পাওয়া বাম জোট নিউ পপুলার ফ্রন্ট এবং কঠোর ডান ন্যাশনাল র্যালি আরএন নতুন সরকারে যোগ দেয়নি। বাম জোট ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা ভোটের সিদ্ধান্ত জানালেও সরকারের কার্যক্রম থেকে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে ন্যাশনাল র্যালি দলের নেতা জর্দান বারদেলা। যাই হোক, পুরো রিপোর্টটা থেকে একটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে যারা ডানপন্থীদেরকে নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে নতুন মন্ত্রী পরিষদ গঠন করেছেন, এই মন্ত্রী পরিষদ নিয়ে আসলে বলার কিছু নেই, কারণ এই মন্ত্রী পরিষদ কতদিন টিকবে সেটা হচ্ছে বড় প্রশ্ন। তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন আদৌ কি তিনি সেগুলো করতে পারবেন কিনা সেটাও প্রশ্ন রয়েছে। কারণ এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, ন্যাশনাল র্যালি অর্থাৎ মারিন লুপেনের যেন অনাস্থায় তিনি না পড়েন বা এই মন্ত্রী পরিষদ না পড়ে, মারিন লুপেন যে সমস্ত কথাগুলো বলতো নির্বাচন আসার আগে বা বিভিন্ন সময় বিভিন্ন জনসমাবেশে, তারপরে টেলিভিশন ডিবেটে তিনি যে সমস্ত কথা বলতেন তার কথাগুলোই বলছে এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রী পরিষদ। তো সুতরাং ন্যাশনাল র্যালি এখন চুপ করে আছে যে তারা যে কাজটা করতে চায় ওরাই করছে, তো সুতরাং তারা চুপ করে আছে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাওয়া নিউ ফ্রন্ট পপুলার তারা আসলে চুপ থাকবে না। ইতিমধ্যে তারা অনাস্থা ভোটের আয়োজন করতে চাচ্ছে এবং এই অনাস্থা ভোটের আয়োজনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই মন্ত্রী পরিষদ ভেঙে যাবে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।